গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা চা নিয়ে বসেছি, ছেলে আর মা। এখানেও রেডি হয়ে গেছে, আমাদের কাজের লোকরাও চলে এসেছে, কনস্ট্রাকশনের লোক। তো ওদের জন্য চা রেডি, বাকিদের জন্য এই ফ্লাক্সে রেখে দিয়েছি, কেন এখনও ওঠেনি সবাই। চা সেরে ফেললাম, ছেলে গেল সানে, কেন কি অনেকদিন স্কুল যায়নি, পরীক্ষার সামনে বলে বাড়িতে বসেই পড়ছে। তো আজকে আবার একটু যাবে, তো স্নান টান করে রেডি হোক, অতক্ষণে আমি ফুলটা তুলে নিই। দেখো ফুল গাছগুলো অনেকগুলো কাটাও পড়ে গেছে, যেহেতু কনস্ট্রাকশন হচ্ছে, আর ফুল গাছগুলোতে পুরো ধুলো সিমেন্ট ভরে আছে। কিছু করার নেই, বাড়িতে কাজ হলে এরকমই হবে। তো যে ফুল কটাই আছে সে কটাই আমি ছিঁড়ে নিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তুলে নিলাম। এরপরেই আমাকে আবার রান্নাতে যেতে হবে। রান্নার আগে আমি ফুলগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। এখনের সিজনে ফুল ফোটাগুলো একটু কম হয়ে গেছে, যে জবা আর গেঁদার উপরেই ভরসা করতে হচ্ছে। যখন যেটা থাকে সেটা দিয়েই পুজো হবে। যাই হোক, ছেলেকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়ে ছেলেও স্কুলে ওর বাবা পৌঁছাতে চলে গেল। ঠাম্মি দাদুও দাঁড়িয়ে পড়লো। এটা সকালের নিত্যদিনের সিনারিও আমাদের। যখনই কেউ বাড়ি মানে কাজে বেরোচ্ছে, আমার বর বা আমার ছেলে স্কুলের জন্য বেরোচ্ছে, ঠাম্মি দাদু থাকলে কিন্তু বাইরে গিয়ে দাঁড়ায় আর সবাইকে টাটা করার জন্য ব্যস্ত থাকে। গুড মর্নিং। আমার হাজব্যান্ডের টিফিন রেডি, আমার জন্য রয়েছে এক গ্লাস ছাতু, আর সাথে রয়েছে কলা। এই আমার আজকে ব্রেকফাস্ট। তোমরা কি খেলে আজকে ব্রেকফাস্টে জানি না। টাটা। আমার বরকে আমি কালকে বলেছি, হ্যাঁ, যে যার মতো খেয়ে দিয়ে চলে যাচ্ছ, আমি কি খাবো সেটা দেখছো না, খাবার থাকছে কি থাকছে না, বা আমি কি খাবো একটু তো ধ্যান রাখা উচিত। ঠিক আছে, করার সময় নেই, তোমার খুব ব্যস্ত, করার সময় নেই, দেখতে তো পারো কি আমি যাচ্ছি, তো তুমি কি খাচ্ছ দেখতে তো পারো। তো সে কিছু বললো না, চুপটি করে চলে গেল। রাত্রেবেলা কি করেছে সেটা দেখাচ্ছি তোমাদের। রাত্রেবেলা এতগুলো নিয়ে এসেছে, হাফ ডজন নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে দেখাচ্ছি। এটা হলো কি বলে, এটা লাচ্ছা বান। আমার খুব ভালো লাগে, তাই আমার মুখটা বন্ধ করার জন্য লাচ্ছা বান নিয়ে এসেছে। এখন হাফ ডজন নিয়ে এসেছে, সেটাই আমি এক সপ্তাহ ধরে খাবো। এবার ঘুরিয়ে ফিরিয়ে প্রবলেম সলভ, কিছু বলতেও হলো না, আমার পছন্দের জিনিস দিয়েও গেল কিনে। চলে এসেছি আমরা স্কুল থেকে, স্কুলের নানান গল্প চলছে সাথে সাথে। চলে এসছে আমার দুষ্টু কুচকু। কুচকু না, বড় হয়ে গেছে, দেখো আমার থেকে অনেকটা লম্বা হয়ে গেছে। স্কুল আজকে আমি টিফিন দিতে ভুলে গেছি বাবা, তাই না? বাবাকেও তুমি বলতে ভুলে গেছো ওকে কিছু কিনে দিও। আমিও যে যাওয়ার সময় বলবো কি ও কিন্তু টিফিন আজকে দিইনি, ওকে একটা কিছু কিনে দিও। আমিও বলতে ভুলে গেছি, ও আজকে না খাওয়ায়। তা আজকে আমি খাইয়ে দেবো, আমার পানিশমেন্ট এটা। হ্যাঁ, আজকে আমি মেয়েকে খাইয়ে দেবো, ঠিক আছে? মাঝে মাঝে বলো না আমাকে মেয়েকে খাইয়ে দাও, তখন আমি না বলি। আজকে আমার পানিশমেন্টকে আজকে তোমাকে মেয়েকে খাইয়ে দিতে হবে, তাই খুশি? আমি নিয়ে নিয়েছি এই লাচ্ছা বান, আমার খুব ভালো লাগে, যেহেতু প্রবলেম সলভ করে দিয়েছি তো আমি কেন খাবো না। এটার মধ্যে না টুটি ফুটি মুরব্বা থাকে, আমার বেশ ভালো লাগে। এই রান্না করতে করতে দেখো আমি রান্নাও করছি, রান্নাও বসিয়েছি। দেখো কতগুলো ডিমের অমলেট করেছি। আজকেও ডিম কষাই, মানে ডিম কষা নয়, ডিমের অমলেট দিয়ে ঝোল করছি। কালকে খেয়েছিলাম, তোমরা দেখেছো মেনুতে আমার কি ডিম ছিল, মাংসও ছিল একটুখানি, তো সেটা তো শেষ। আর ডিম হলেই ভালো হয়, কারণ কি আমার ছেলে যেহেতু মাছ খায় না, মাছ আনলে ওর জন্য আবার আলাদা করে কিছু করতে হয়, আবার আমাদের জন্য করতে হয়। সবজিটাও খায়, তাতে কোনো অসুবিধা নেই। সেই জন্য ডিম হলে ভালো হয়। আজকে সময় পাইনি তো মাছ আনেনি, তো মাংসও নেই, তো ডিম এনে দিয়েছি। ডিম ছিল বাড়িতে, তো সেটা দিয়ে অমলেট করে আজকে একটু অন্যরকম করে ঝোল করছি, আর কিছু না, সিম্পল। তো আমি এনজয় করি আমার ব্রেকফাস্ট, এটাই হবে আমার ব্রেকফাস্ট। তোমরা কী করলে সেটা প্লিজ কমেন্টস করে জানিও। টাটা। আর কারা কারা পছন্দ করো এরকম বান খেতে, আমার তো খুব ভালো লাগে। আমি বাইক নিচ্ছি, টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি বেরিয়েছি আজকে রাতের অন্ধকারে, এখন প্রায় বাজে 7:30। তো আমি বেরিয়েছি ছেলেকে আনতে। এই ফিরে আসলাম, এই ছেলেও চলে এসছে। খুব খিদে পেয়েছে নাকি ছেলের,
চলো দেখা যাক আজকে কি রাখা আছে। এমনি থার্সডেতে আমরা কী করি, হাজব্যান্ডের যেহেতু চেম্বার থাকে না, তো আমরা থার্সডেতে ছেলে চলে গেলেন, থার্সডেতে আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেরোই একটুখানি, ছেলেকে ইংলিশ ক্লাস থেকে নিয়ে, টিউশন থেকে নিয়ে, তারপরে আমরা ওখানেই একটা স্ট্রিট কর্নার আছে, ফুড কর্নার আছে ওখানে, স্ট্রিট মানে রাস্তায় পুরো জুড়ে ফাস্ট ফুডের কর্নার, তো ওখানটাই একটু খাওয়া দাওয়া করে চলে আসি। তো আজকে আর কিছু করা হলো না, যেহেতু হাজব্যান্ড বিজি আছে। তো ঠিক আছে, আমি এখানে লাইটটা অফ করে বাড়িতে যাই। চলে আসলাম বাড়িতে। মা তাড়াতাড়ি কিছু খাবার দাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আরে বাবা, কি যেন রেখেছে। ও আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন আমাদের এখানে ধোসাওয়ালা আসে। তো ধোসার দাদাকে বলে গেছিলাম আমি যাওয়ার সময় কি ধোসা দিয়ে যেও, তো মানে ধোসা দিয়ে গেছে। এখানে দুটো ধোসা দিয়ে গেছে, দুটো আছে এখানে কেটে দিয়ে গেছে হাফ হাফ। এখানে রয়েছে সাম্বার, এখানে রয়েছে চাটনি। তো চলো আমরা মজা করি, তাহলে খাই ছেলে আর মা মিলে ধোসা। আমি আর আমার ছেলে এনজয় করছি ধোসা। এই যে ছেলেটা এক থালি নিয়ে নিচ্ছি, এখানে রয়েছে সাম্বার, চাটনি। আমরা এনজয় করি আমাদের সন্ধ্যাবেলার খাবার। আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি বলে এখন রাখছি।